আসসালামু আলাইকুম। আজকে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আমাদের এই টেবিলটা কত বড়। হ্যাঁ, এই টেবিল থেকে যদি আপনি কোনো কিছু হাইলাইট করতে চান তখন আপনাকে কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করতে হবে। তো কন্ডিশনাল ফরম্যাটিং কোথায় আছে সেটা হচ্ছে আপনার হোম ট্যাবে। এখানে দেখেন এই যে কন্ডিশনাল ফরম্যাটিং, এই হোমে যাবেন, তারপর হচ্ছে এই কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করলেই হবে। তার আগে আপনাকে টেবিলটা মার্ক করতে হবে অথবা হচ্ছে পার্টিকুলার কলাম মার্ক করতে হবে। সাপোজ আমরা এই কলামটা মার্ক করতে চাই বা হচ্ছে এই কলামটা মার্ক করতে চাই। ধরেন হচ্ছে এই যে কে এই কলামটা মার্ক করলাম, এই কলামের কিছু ডাটা আমরা দেখতে চাচ্ছি যে কী অবস্থা। তো আমরা হোমে গেলাম, হোমে যাওয়ার পর কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যেয়ে যেখানে যে এখানে অনেকগুলো ইয়ে আছে। তো প্রথমে দেখেন আমরা হচ্ছে এই হাইলাইট সেলস রুলের দেখতে পাচ্ছেন অনেকগুলো। ধরুন হচ্ছে গ্রেটার দেন আমরা এখানে দিয়ে দিলাম সাপোজ 400, গ্রেটার দেন সাপোজ 400। দেখেন আমি 400 দেওয়ার সাথে সাথে সবগুলো 400-এর উপরে যেগুলো আছে সেগুলো কিন্তু হাইলাইট হয়ে গেলো। আপনি চাইলে হাইলাইটের কালারটা গ্রিনও দিয়ে দিতে পারেন। দেখেন যেহেতু এটা পজিটিভ, তো আমরা গ্রিন দিয়ে ওকে দিয়ে দিলাম। দেখেন আমরা কিন্তু যেগুলো গ্রেটার দেন 500 সব ডাটা চলে আসছে। আপনি যদি আবার এটাকে মার্ক করেন এবং আবার হোমে যান, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যেয়ে এখানে যেয়ে আবার লেস দেন, সাপোজ লেস দেন আপনি সম্পূর্ণটাকে লেস দেন 100, হ্যাঁ, এবং সেটাকে আপনি রেড টেক্সট দিয়ে দিলেন। দেখেন রেড টেক্সট অথবা হাইলাইট রেড দিয়ে দিলেন, দেখেন এটা দেখা যাচ্ছে। তো ঠিক সেম আপনি যদি আরেকটা কিছু দেখতেছেন, যেমন এখানে আমরা যদি কিছু দেখতে চাই, হোমে যাব, তারপর কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে যে আমরা দেখেন এখানে টেক্সট দ্যাট কন্টেন্টস, আপনি যদি টেক্সটে যান এবং এখানে আপনি শিপ মোডটাকে ট্যাপ দিয়ে ধরেন বাস টাইপ করে দেন। আপনি দেখেন যদিও এখানে প্রথম ওয়ার্ড ক্যাপিটাল, বাট আমি সবগুলো স্মল লেটারে দিলাম, তাও সমস্যা নাই। এবং আপনি যদি এটাকে রেড বর্ডার দিতে চান, কোনো টাইপ না, রেড বর্ডার দিলে বোঝা যাচ্ছে না, ধরেন হচ্ছে এএলও দিয়ে দিতে চান, দেখেন সবগুলো বাস এএলও হয়ে গেল। ঠিক আছে, আপনি বুঝতে পারতেছেন কোনগুলো বাস। ঠিক এইভাবে কিন্তু আপনারা যেগুলো চান, সাপোজ হচ্ছে এটা তো ডেট দেখালাম, তারপরে আরও আছে, যেমন এটা আমরা মার্ক করলাম, হোমে যাই, ইনসার্টে যাই, তারপর হচ্ছে কোনো আইকন না, এখানে দেখেন ডুপ্লিকেট কোনো ভ্যালু থাকলে ওরা দেখাবে। ধরুন তো ক্লিক করলাম, সে সবগুলোই ডুপ্লিকেট, কোনো ইউনিক ভ্যালু নাই, তাই কিন্তু সবগুলো রেড দেখাচ্ছে। যেমন অফিস সাপ্লাই দেখাচ্ছে, আমরা এই ডুপ্লিকেট ভ্যালুটা এখানে দেখাতে পারবো না। সাপোজ মানে দেখাতে পারবো, কিন্তু আপনারা হয়তো এটার খুব বেশি ডিফারেন্সটা বুঝতে পারবেন না। আর কি আছে, টেক্সট ইকুয়াল টু, যদি আপনি পার্টিকুলার কোনো ডাটা চান, ধরেন হচ্ছে এখানে আপনি এই শিটটাকে মার্ক করে, ধরেন এই শিটটা আমি আর সম্পূর্ণ কলামটাকে ক্লিক করে তারপর হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যে দ্য টেক্সট দ্যাট কন্টেন্টস ধরেন ইকুয়াল টু দিয়ে আমি কোনো একটা ডাটা টাইপ করি, সেই ডাটাটা হচ্ছে সাপোজ 400 টাইপ করলাম অ্যান্ড ওকে দিলাম। ফুল ইয়েতে কলামে কোনো 400 রিলেটেড ডাটা নেই। যদি থাকতো তাহলে কিন্তু আপনারটা বোল্ড হয়ে যেত। তো আপনি 400 নাই, আপনি আরেকটা ট্রাই করে দেখতে পারেন। হোমে যান, কন্ডিশনাল ফরম্যাটিং, তারপর হচ্ছে ইকুয়াল টু, আমরা সাপোজ হচ্ছে এখানে 275 দেখাচ্ছে, আমরা এটাকে, আচ্ছা এটাকেই দেখি, আমরা একটা এক্সাম্পল দেখাই। 275 কি আছে? নাই। যদি কোনো ডাটা না থাকে তখন কিন্তু সেটা আপনাকে হাইলাইট দেখাবে না। আমরা সম্পূর্ণটা ক্লিক করে দেখি, থাকতেও পারে। এই যে আছে, দেখেন 400টা আছে। যখন যে আমি 400 করলাম, যেহেতু আমি এটা রিমুভ করি নাই, এখন 400, তার মানে 400 জাতীয় ডাটা ছিল। 275 থাকলেও সেটাও দেখাবে। তো এই রকম করে আপনার 400টা দেখতে পেলেন। এখন আপনার যদি মনে হয় যে না ভাই, আমি তো কাজ শেষ, আমি এটাকে রিমুভ করে দিতে চাই, তখন আপনি যদি ক্লিয়ার করে ফেলতে চান, এখানে ক্লিক করবেন, তারপর ইনসার্টে যাবেন, তারপর হোমে যাবেন, তারপর হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যেয়ে এই যে দেখেন ক্লিয়ার রুলস, আপনি ক্লিয়ার রুলস যে ক্লিয়ার সিলেক্টেড সেলস হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে ক্লিক করেন, তারপর হোমে যাওয়ার পরে আপনি ক্লিয়ার
এন্টায়ার শিট দিতে চান, এন্টায়ার শিট দিলে দেখেন এন্টায়ার শিটে যতগুলো মার্ক ছিল সব চলে যাবে, সম্পূর্ণটাই ক্লিয়ার হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনারা কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করতে পারেন। সাপোজ আমরা এখানে মার্ক করলাম, হোমে গেলাম, আরও কিছু জিনিস আছে দেখেন। আচ্ছা, এখানে না ডাটাতে দেখায় আপনাদেরকে, এখানে বুঝতে পারবেন না। ধরেন হচ্ছে এই ডাটাটাকে ক্লিক করলাম, হোমে গেলাম, তারপর কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যেয়ে আমরা এটা তো দেখলেন, এখানে এখন টপ 10 ডাটা দেখতে যাচ্ছেন, এখানে কিন্তু আপনাদের রেড না, সাপোজ টপ 10 ডাটা আপনি গ্রিন নিয়ে দেখতে চান, ওকে দিয়ে দিলেন। দেখেন সব এটা হচ্ছে টপ 10-এর মধ্যে এই ডাটাটা আছে। তারপর হচ্ছে আমাদের আর কি ডাটা আছে, আমরা একটু স্ক্রল করি নিচে, দেখেন এই যে একটা উপরে আছে, হ্যাঁ, এই যে এই ডাটাটাও টপ 10-এর মধ্যে, যে এই ডাটাটাও টপ 10-এর মধ্যে, তা এই যে এখানেও টপ 10-এর মধ্যে, দেখেন এই ডাটাগুলো সবগুলি হচ্ছে টপ 10-এর মধ্যে, 2 লাখ প্লাস। হ্যাঁ, সো আপনারা কিন্তু এই যে দেখেন এটাও কিন্তু টপ 10-এর মধ্যে, দেখেন এটা হচ্ছে 2 to 8, এটা 2 to 6। তো বুঝতে পারছেন যে খুব সহজে আপনি মার্ক করে ফেলতে পারেন টপ 10। আবার হচ্ছে এটাকে এটা তো মার্ক করাই আছে, আমরা হোমে যাই, দেন কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যেয়ে এখানে টপ বটম রুলস ধরেন হচ্ছে বটম 10 দিয়ে দেন এবং সেটাকে আমরা রেডে দিয়ে দিলাম। দেখেন এখানে 6100, এটাও কিন্তু বটম, এটা হচ্ছে রেডগুলো আপনি বুঝতে পারবেন যে বটম, সহজেই হাইলাইট করা যায়। এবং এটা কিন্তু সহজে হাইলাইট করে আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট যেটা চাচ্ছেন সেটা কিন্তু সহজে ফোকাস করতে পারবেন। এক্স্যাক্টলি আমরা যদি হোমে এখানে যাই, কন্ডিশন ফরম্যাটিংয়ে যাই, দেখেন এখানে কালার স্কেল, আপনি যদি কালার স্কেল যে কোনো একটা কালার স্কেল দিয়ে দেন, এখানে কালারগুলোকে যেমন যেটা সবচেয়ে বড় ডাটাগুলো বোল্ড কালার, ছোটো ডাটাগুলো আস্তে আস্তে দেখেন রেট এবং হচ্ছে গাঢ় রেট এরকম করে দেওয়া আছে। তো ওনারা কিন্তু কালারের মাধ্যমে আপনি কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, হোমে যায় আবার, ও আচ্ছা আমি তো সিলেক্ট করি নাই, সাপোজ এটা সিলেক্ট করি, হোমে যায়, তারপর কন্ডিশনাল ফরম্যাটিংয়ে দেখেন এখানে ডাটা বার, আপনি চাইলে ডাটা বারও দিতে পারেন। দেখেন ডাটা বারের মধ্যে এখানে সবচেয়ে হাই ডাটা হচ্ছে 500, দেন 500 ডাটা পুরো ডাটা বার, এবং 196 দেখেন এটা কম, এটা বারটা দেখেন ছোট। ঠিক আছে, এরকম করে ডাটা বার দেখেন 480 ডাটা বার দেখেন একদম ফুল রোটা নিয়ে নিছে। ঠিক আছে, সো এইভাবে আপনার ডাটা বারও ইন্ডিকেট করতে পারেন। তারপর ধরেন এটাকে আমি মার্ক করলাম, হোমে গেলাম, কন্ডিশনাল ফরম্যাটিং, দেন ডাটা বার আইকনও আপনারা দিতে পারেন, ধরেন আইকন, এরকম আইকনও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। দেখেন এই আইকন গড়টা ছোটো হয়ে গেছে, আমরা গড়টা বড় করে দিই। দেখেন আইকনও কিন্তু ইন্ডিকেট করে, দেখেন 174 দেখাচ্ছে, 444 সেটা আপ দেখাচ্ছে, প্রোগ্রেসিং ভালো, যেটা মডারেট যেমন 349 এটা মডারেট, এটা এরকম দেখাচ্ছে। তো এইভাবেও আপনারা চাইলে আপনাদের ডাটাকে ইন্ডিকেট করে দিতে পারবেন যে কোন ডাটা কী ইন্ডিকেট করতে, 499 এটা কিন্তু প্রোগ্রেসিং, এবং 279 এটা হচ্ছে মডারেট, মাঝামাঝি অবস্থায় আছে। ঠিক আছে, এইগুলো এবং আপনারা আরও আছে অনেক কিছু। হোমে যাবেন, দেন হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং, আইকন আছে, কালার স্কেল আছে, এবং নিউ রুল অ্যাপ্লাই করা যায়, সেদিকে আমরা না গেলাম, এবং এগুলো কিছুটা অ্যাডভান্স। আপনারা এখানে প্রত্যেকটা ট্রাই করে দেখবেন। দেখেন এখানে এই যে এখানে বিটুইন দেওয়া আছে, আপনি চাইলে বিটুইনেরও একটা ইয়ে করতে পারেন, কোনো কিছু একটা অ্যাপ্লাই করতে পারেন, সিলেক্টে যেমন 69 to 100 দিয়ে দিতে পারেন, এবং আমরা একটা ট্রাই করে আপনাদেরকে দেখাই। হ্যাঁ, সাপোজ হচ্ছে আমরা এটাকে ক্লিক করলাম, তারপর হোমে গেলাম, তারপর হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে যে আমরা বিটুইন দেই, বিটুইন সাপোজ হচ্ছে বিটুইন দিলাম 100 100 থেকে সাপোজ হচ্ছে 127, একটু ব্যতিক্রমী ডাটা দিই, এবং এটাকে একটু ইয়েলো কালার, ইয়েলো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। দেখেন 100 থেকে 127-এর মধ্যে যে ডাটাগুলো আছে এটা চলে আসছে, দেখেন 117 ইয়েলো ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, 121 এটাও ইয়েলো হয়ে গেল, 126 এটাও ইয়েলো হয়ে গেল। ঠিক আছে, তো এখন আপনার বিটুইন ডাটাও দিতে পারবেন, যেমন 122 107 এই ডাটাগুলো ইয়েলো হয়ে গেলো। আপনারা এইভাবে বিটুইনের মাধ্যমে আপনারা কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি আপনারা আরও ভালোভাবে প্র্যাকটিস করলে এবং সবগুলো ডাটা চেক করলে আপনাদের কাজ হয়ে যাবে। এখন এই সম্পূর্ণ ইয়াটাকে ক্লিয়ার করতে চাইলে আপনি হোমে যাবেন, তারপর হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং, দেখেন ক্লিয়ার রুলে যে ক্লিয়ার এন্টায়ার শিট, হ্যাঁ ক্লিয়ার রুলস এন্টায়ার শিটে দিয়ে দিবেন, শিট হয়ে যাবে। এখন আমরা ডান পাশে স্ক্রল করি, দেখেন কোনো ইয়ে নেই,
এভাবে আপনারা কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের কাজকে আরও সহজ করে ফেলতে পারবেন। এবং যেখানে সাবমিট করবেন সেটা দেখুন যে ফ্যাকাল্টি হোক বা অফিসিয়াল বস হোক, ওনার জন্য বুঝতে সুবিধা হবে এবং উনিও আপনার কাজটাকে খুব অ্যাপ্রিসিয়েট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।